এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি একটি প্রতিবেশী দেশ ইন্ডিয়া, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং মাস্টারমাইন্ড হলেন শেখ হাসিনা। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খুলেননি, কখনো খুলেননি। বিপ্লবের প্রতি বিপ্লব হয়। যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে, যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার ভেসে, কোনোদিন ডাক্তারের ভেসে, কোনোদিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুটতরাজ করেছে সেটা হঠাৎ করে এই মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা আমি বিশ্বাস করি না। আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয়, সেই বিচারও ওই অবিচারেই থেকে যাবে। এবং এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদোন্নয়ন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপর উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে, যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি, কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর সহ আরো 2 জন। এর মধ্যে একজনের লাশ করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেকদিন পরে। তদন্ত আদালতের, সামরিক তদন্ত, সেনাবাহিনীর তদন্ত আদালতের সেকেন্ড ম্যান অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের পরে যিনি ছিলেন মেজর জেনারেল, তার বক্তব্য শুনলেন যে তথ্যগুলো আপনারা কখনো জানতেন না। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি একটি প্রতিবেশী দেশ ইন্ডিয়া, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সেই রাজনৈতিক দলের সকল নেতারা এবং মাস্টারমাইন্ড হলেন শেখ হাসিনা। এবং যারা যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে পদোন্নতি দিয়ে তিনি সর্বোচ্চ পদে বসিয়েছেন। আপনারা এতেই বুঝতে পারেন যারা যারা যে সামরিক নেতা, সামরিক অফিসাররা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল তাদেরকে বহু গুণে পদোন্নতি দিয়ে এই হাসিনা তাদেরকে, এই অসৎ নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন। এখানেই আমাদের শ্রদ্ধেয় মেজর জেনারেল, আপনারা বুঝতে পারলেন আমি শুরুতে যা বলেছিলাম, অত্যন্ত সৎ, নির্ভীক, ইমানদার, দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খুলেননি, কখনো